ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকের আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। এখানে একটা বাক্য দেওয়া আছে। এই বাক্যটির ভিতরে ব্যবহৃত শব্দগুলি কোনটি কোন পার্টস অফ স্পিচ তা খুব সহজে শনাক্ত করব। এখানে বাক্যটি হলো, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন উইথ দেয়ার ব্লাড। এই বাক্যটির বাংলা হলো, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস, ইজ দ্য হিস্ট্রি অফ পিপল, এদেশের মানুষের ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি, যাহারা বারবার, মেড দেয়ার হাইওয়েজ, তাদের রাজপথ, ক্রিমসন, রঞ্জিত করেছে, উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে। এখন আমরা এই বাক্যটি থেকে কোন শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটা শনাক্ত করব। এখানে প্রথম শব্দটি হলো দা। অনেক হয়তো মনে করবেন এটা একটা আর্টিকেল, কিন্তু যেহেতু আজকের আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছি তাই এটা হবে অ্যাডজেক্টিভ। দা হলো এখানে অ্যাডজেক্টিভ। তারপর লেখা আছে হিস্ট্রি। আমরা জানি প্রিপোজিশনের আগে এবং পরে নাউন ব্যবহৃত হয়। এখানে হলো প্রিপোজিশন, তার আগে আছে হিস্ট্রি। আবার আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, তাই হিস্ট্রি শব্দটা নাউন। তারপর অফ হলো প্রিপোজিশন। প্রিপোজিশন এর কাজ হলো সেন্টেন্সে ব্যবহৃত অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। তারপরে শব্দটি হলো বেঙ্গল। আমরা জানি প্রিপোজিশনের আগে এবং পরে নাউন বসে, তাছাড়া ভার্বের আগে হয়তো নাউন বসবে নইলে প্রোনাউন বসবে। যেহেতু বেঙ্গল শব্দটা একটা নাউন, তাই এটা একটা নাউন। তারপরে শব্দটা হলো ইজ, এটা হলো বার। এই বাক্যে ইজ হলো মেইন বার। তারপরে দা হলো অ্যাডজেক্টিভ। তারপর হিস্ট্রি, এটা নাউন, কারণ পরে আছে প্রিপোজিশন, তার আগে আছে দা আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, তাই হিস্ট্রি একটা নাউন। অফ হলো প্রিপোজিশন। পিপল, এখানে পিপল হলো নাউন, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে। হু, এখানে হু হলো প্রোনাউন। যদিও এটা রিলেটিভ প্রোনাউন, কিন্তু যেহেতু এটা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, সেখানে রিলেটিভ প্রোনাউন বলতে কথা নাই, সেখানে লেখা আছে শুধু প্রোনাউন, তাই হু হচ্ছে এখানে প্রোনাউন। তারপরে হ্যাভ, এখানে হ্যাভ হলো সাহায্যকারী বার, অক্সিলারি বার। তারপরে রিপিটেডলি এবং তারপর আছে মেইড, এখানে মেইড মেইড হলো মেইন বার। এটা ভার্বের বি3, কারণ যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকে সেক্ষেত্রে ওই সেন্টেন্সে ভার্বের 3 নং বসে, তাই এখানে মেইড হলো ভার্বের 3 নং। আবার অক্সিলারি বার এবং মেইন বার এর মাঝখানে থাকবে অ্যাডভার্ব। যদি অক্সিলারি বার এবং মেইন ভার্বের মাঝখানে কোনো শব্দ থাকে তবে সেটা হবে অ্যাডভার্ব, তাই রিপিটেডলি এখানে অ্যাডভার্ব। দেয়ার, এখানে দেয়ার হলো অ্যাডজেক্টিভ, কারণ তারপরে আছে হাইওয়েজ। হাইওয়েজ এটা একটা নাউন, কারণ আমরা জানি যদি কোনো শব্দের শেষে এস বা এস থাকে সেই শব্দটা হবে হয়তো নাউন নাইলে হবে ভার্ব। যেহেতু হাইওয়েজ এটা একটা পথ, এটা বার হইতে পারে না, এটা একটি নাউন, তাই নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাই দেয়ার অ্যাডজেক্টিভ আর হাইওয়েজ হলো নাউন। ক্রিমসন এটা অ্যাডজেক্টিভ, কারণ যেহেতু হাইওয়েজ এর শব্দটা নাউন, আমরা জানি নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা একটা অ্যাডজেক্টিভ। উইথ, এখানে উইথ হলো প্রিপোজিশন। দেয়ার ব্লাড, এখানে ব্লাড হলো নাউন, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাই দেয়ার হবে অ্যাডজেক্টিভ।